হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আমার চ্যানেল রেলওয়ে ইনফরমেশান। তো আজকে আপনাদেরকে দেখাবো তো দিনের বেলা হট পেট্রোলিংয়ের সময় কিম্যান কীভাবে রেল প্রোটেকশান করবে। তো আজকে আপনাদেরকে দেখাবো। এটা দেখছেন আপ লাইন, এটা দেখছেন ডাউন লাইন। মনে করুন এই দিক থেকে ট্রেন যাচ্ছে আর কিম্যান এই দিক থেকে প্রোটেকশান করে আসছে। ও কী দেখে আসছেন, মনে করুন এই জায়গাতে হয় বাকলিং হয়ে গেছে কিংবা আপনার ফ্র্যাকচার হয়ে গেছে, তখন উনি কী করবেন? তো সঙ্গে সঙ্গে উনি কি করবেন, প্রোটেকশান নেওয়ার জন্য প্রস্তুতি নেবেন। প্রথমে উনি কি করবেন, এই যে জায়গা থেকে ফ্র্যাকচার হয়েছে বা বেঁকে গেছে সেই জায়গা থেকে 30 মিটার দূরত্বে গিয়ে এইখানে একটা লাল পতাকা মেরে দেবে 30 মিটার দূর পর্যন্ত, 30 মিটার। এরপর কি করবে, এই জায়গা থেকে প্রায় 600 মিটার দূর পর্যন্ত গিয়ে এইখানে একটা ডেটোনেটর ফিট করবে। এরপরে ঠিক 1200 মিটার দূরে গিয়ে আবার একটা ডেটোনেটর লাগাবে এই বরাবর। আর ডেটোনেটরটা লাগানোর নিয়ম হচ্ছে স্লিপারের উপরে যে রেলটা আছে তার উপরেই এই মাঝ বরাবর এই জায়গাতে বসাতে হবে। তারপর ঠিক 1210 মিটারে দূরে 1210 মিটারে এইখানে এই বরাবর আবার একটা ডেটোনেটর লাগাবে। ঠিক তার অপোজিট সাইডে এইখানে আবার একটা ডেটোনেটর লাগাবে, সেটা হচ্ছে 1220 মিটার। আর 1220 মিটার একটা ডেটোনেটর লাগানোর পরে তো ওনাকে সরে যেতে হবে প্রায় 45 মিটার দূর পর্যন্ত। 45 মিটার দূরে উনি সরে যাবেন। সরে গিয়ে এইখানে দেখবেন গাড়ি আসছেন কিনা, রেলগাড়ি আসছেন কিনা। যদি মনে করেন যে দেখছেন না, রেলগাড়ি আসছেন না, তো সঙ্গে সঙ্গে উনি কি করবেন, এই জায়গা থেকে দৌড়ে এসে এই যে 600 মিটার দূরত্বে যে ডেটোনেটরটা আছে উনি এখান থেকে ডেটোনেটরটা তুলে নেবেন। ডেটোনেটরটা তুলে নেওয়ার পরে এই যে 30 মিটার দূরত্বে উনি এসে এইখানে দাঁড়িয়ে থাকবেন যত সময় না পর্যন্ত ট্রেন আসছে। তো বন্ধুরা, আপনারা কি করে বুঝবেন যে 30 মিটার, 600 মিটার, 1200 মিটার দূরে গিয়ে আমাকে ডেটোনেটর ফিট করতে হবে কিংবা আর এই যে পতাকা ফিট করতে হবে? তো 30 মিটার দূর আপনাদের যে রেল লাইনের পাশে যে OHE খাম্বাগুলো আছে সেগুলোর দূরত্ব একটা থেকে আর একটা দূরত্ব হয়ে থাকে 60 মিটার পর্যন্ত। সেইভাবে আপনাদেরকে একটা আন্দাজ করে নিতে হবে। সেইভাবে নিয়ে এইখানে অপেক্ষা করতে হবে যত সময় না পর্যন্ত ট্রেন আসছে। ট্রেন আসার পর দেখা যাবে যে এই ফ্র্যাকচারটা কীভাবে ভেঙে গেছে। এইভাবে ভেঙেছে না এই সোজা ভেঙেছে না এই বরাবর ভেঙেছে। যদি মনে করেন আপনার এই সোজা ভাঙা আছে, তো সঙ্গে সঙ্গে কিম্যান কী করবে, পাশাপাশি যুগল এই 1200 মিটারের মধ্যে যে কোনো একটা জায়গা থেকে যুগল প্লেট থাকবে, সেই যুগল প্লেটটাকে নিয়ে এসে এইখানে প্রথমে সেট করে দিতে হবে। তারপরে দেখবে যে এই ভাঙা অংশটা 30 মিটারের মধ্যে আছে কিনা। যদি 30 মিটারের মধ্যে গ্যাপ থাকে তো গাড়িকে পার করানো সম্ভব হয়, তো উনি ধীরে ধীরে 10 কিলোমিটার ঘন্টা বেগে উনি গাড়িটাকে পারাপার করতে পারবেন। আর যদি দেখছেন না গাড়িকে পারাপার করা সম্ভব হচ্ছে না, তো সঙ্গে সঙ্গে গাড়িটাকে উনি স্টপ করানোর পরে স্টেশন ম্যানেজারকে এখানে খবর দেবে। তো স্টেশন ম্যানেজারকে খবর দেওয়ার পরে স্টেশন ম্যানেজার সঙ্গে সঙ্গে এইখানে ডিরেকশন অফ গাড়ির স্টেশন এরিয়া থেকে যদি না আসে তো উনি সঙ্গে সঙ্গে এই এরিয়াটা ব্লক করে দেবে। এই অংশটাকে, এই গাড়ির লাইনটাকে ব্লক করে দেবে। তারপর কি করবে, উনি এসএসসিকে খবর দেবেন। কিম্যান কী করবেন না, এসএসসিকে খবর দেবেন। তো সঙ্গে সঙ্গে এসএসসি কী করবে না, এসএসসি যে এই ফ্র্যাকচার তুরন্ত যারা সার্ভিস দেয় যেমন ওয়েল্ডিং টিম, তো ওনারা সঙ্গে সঙ্গে এখানে প্রোটেকশান নিয়ে পৌঁছে যাবে। সঙ্গে সঙ্গে এটাকে ক্লিয়ার করবে, ব্লক নিয়ে ক্লিয়ার করে সঙ্গে সঙ্গে রেল পরিবর্তন করা থাকলে রেল পরিবর্তন করে, বাকলিং থাকলে তো সেটাকে আবার পুনরায় প্যাকিং করে সেটাকে লাইন বসিয়ে তারপরে গাড়িকে যাওয়ার জন্য প্রস্তুতি নেবে। এইভাবে আমাদেরকে রেল যখন ফ্র্যাকচার হোক বা বাকলিং হোক, তো সেই সময়ে যে কাজকর্মগুলো কিম্যান এইভাবে করে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন।